নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো ফুল ঝাড়ুর মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? কি হতে পারে? গরম ভাতের ফেনা ঝরানোর সময় ক্লিপের ব্যবহার করে দেখেছেন? ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা কি কখনো সুতো একটা সেফটি পিনের সাহায্যে পরিয়ে দেখেছেন? মাছের মধ্যে চায়ের পাতার ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। রান্না করার জন্য শুকনো লঙ্কার ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। অনেকে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করি, অনেকে আবার পেস্টও ব্যবহার করে থাকি। তবে বেশি দিন যদি লঙ্কা বাড়িতে থেকে যায়, ফাঙ্গাস ধরে যায়, আর এই লঙ্কা তখন কিন্তু কেউই আর ব্যবহার করি না। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সামান্য পরিমাণের সর্ষের তেল দিয়ে দেবেন। তেলটাকে শুকনো লঙ্কার মধ্যে এভাবে ভালো করে মাখিয়ে দেবেন। দেখবেন তেল মাখানোর সময় কিন্তু আস্তে আস্তে ফাঙ্গাসগুলো চলে যাবে। তবে যদি শুকনো লঙ্কা নিয়ে আসার পর আগেই আপনারা তেল মাখিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু কখনোই শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরবে না। তবে অবশ্যই মাঝে মধ্যে রোদ্রে দিয়ে দেবেন, বা রৌদ্র না থাকলে সেক্ষেত্রে গরম তাওয়া বা কড়াইয়ের মধ্যে একটু আপনারা নাড়াচাড়া করে নেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে মাছ যখন আমরা ধুয়ে পরিষ্কার করি, দেখবেন হাতে থেকে একটা আষ্টে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। আমরা যতই হাতের মধ্যে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবহার করি না কেন, সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন। চা তো আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি। ব্যবহার করা চায়ের পাতাটা ফেলবেন না, রেখে দেবেন। হাতের মধ্যে এইভাবে করে দিয়ে ভালোভাবে ঘষে দেবেন। চায়ের পাতার যে কোনো বাজে আষ্টে গন্ধ অ্যাবজর্ব করতে খুব ভালো কাজ করে। তো চায়ের পাতাটা দিয়ে যখন এইভাবে ঘষে নেবেন, তারপর নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে দেবেন। দেখবেন সাবান বা হ্যান্ড ওয়াশের কোনো কিছুর ব্যবহার করতেও হবে না। আপনাদের হাতে থেকে আষ্টে গন্ধ সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ছাতা। বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকেই কোনো না কোনো ছাতার ব্যবহার করে থাকি। তবে সমস্যা কী হয়, ছাতাটা গুছিয়ে রাখার জন্য আমরা দেখবেন ছাতার মধ্যে যে বেলটা থাকে সেটার ব্যবহার করি। তবে অনেক সময় ছাতার বেলটা দেখা যায় ছিঁড়ে গেছে। সেক্ষেত্রে যখনই আমরা ছাতাটা গুছিয়ে রাখি, ঠিকভাবে কিন্তু রাখা যায় না। বেলটা খুলে গেলেই দেখবেন ছাতাটাও কিন্তু খুলে যায়, অগোছালো হয়ে যায়, দেখতেও বাজে লাগে। কোথাও যদি ব্যাগে করে নিয়ে যায়, সেক্ষেত্রে অনেকটা জায়গাও জুড়ে থাকে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা একটা কাজ করে নিতে পারেন। কি করবেন, ছাতাটাকে প্রথমে গুছিয়ে নেবেন, তারপর যে গার্ডারগুলো থাকে সেই গার্ডারগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ব্যবহার করা গার্ডার নিলেও চলবে। এইভাবে যদি রাখেন, দেখবেন বেল্টের মতো কাজ করবে। ছাতাটা কিন্তু কোনোভাবে খুলে যাবে না, একটা জায়গার মধ্যে রাখলে গোছানো থাকবে। ব্যাগের মধ্যে নিয়ে গেলেও কোথাও খুব বেশি পরিমাণে জায়গাও রাখবে না। যদি ছাতার বেল্টটা ছিঁড়ে যায়, এই পদ্ধতিতে ছাতাটা আপনারা গুছিয়ে রাখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন আমরা অনেকেই আছি যারা এই ধরনের কোনো না কোনো স্মার্টফোনের ব্যবহার করে থাকি। তবে যখন আমরা নতুন ফোন কিনি, ফোনের সাথে দেখবেন একটা পিন দেওয়া হয়, যার সাহায্যে আমরা সহজেই সিম কার্ড বা মেমোরি কার্ডের যে জায়গাটা থাকে সেটাকে খুলে নিতে পারি। তবে একটু যখন ফোনটা পুরনো হয়ে যায়, যে পিনটা দেওয়া হয় সেটা অনেক সময় হারিয়ে যায়, বা হয়তো এমন জায়গায় রাখি সহজে খুঁজে পায় না, যখন প্রয়োজন হয় তখন সমস্যার মধ্যে পড়তে হয়। তাছাড়াও বাইরে কোথাও গেলেও কিন্তু আমাদের সমস্যা হয়, আমরা হয়তো সাথে করে পিন নিয়ে যাই না। সেক্ষেত্রে আপনারা কানের দুল নিয়ে নেবেন। সিম কার্ড মেমোরি কার্ডের যে ফুটোর জায়গাটা থাকে তার মধ্যে এইভাবে হালকা একটু কানের দুলটাকে ঢুকিয়ে চাপ দেবেন। তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা যে সিম কার্ড বা মেমোরি কার্ড লাগানো থাকে সেই জায়গাটা খুলে বের করে নিতে পারবেন আপনাদের যখন প্রয়োজন হবে। যদি আপনাদের হাতের কাছে ফোনের পিন না থাকে বা হয়তো বাইরে কোথাও গেছেন, সেক্ষেত্রে এই কাজটা আপনারা করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। একটা মহিলারাই শাড়ি কম বেশি পরে থাকি। তবে যখন আমরা শাড়ি পরি, শাড়ির কুচিতে বা শাড়ির পিন আপের মধ্যে আটকানোর জন্য দেখবেন আমরা সেফটি পিনের ব্যবহার করি। অনেকে আমরা সালোয়ার কামিজ পরি, ওড়না আটকানোর জন্যও সেফটি পিন ব্যবহার করি। তবে কোনোভাবে যদি সেফটি পিনটা একটু টানা যায়, সেক্ষেত্রে দেখা যায় জামা কাপড়ের মধ্যে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে যায়, সহজে খুলতে পারি না। অনেক সময় সেই জামা কাপড় ফুটো হয়ে ছিঁড়েও যায়। তাছাড়াও সেফটি পিনটাও অনেক সময় বাইরে থেকে দেখা যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন পুঁথি। প্রথমে পুঁথিটাকে সেফটি পিনের মধ্যে পরিয়ে দেবেন। তারপর যে জামা কাপড়ের মধ্যে সেফটি পিনটা ব্যবহার করবেন তার মধ্যে ঢুকিয়ে আপনারা এক থেকে দুটো পুঁথি দিয়ে এইভাবে সেফটি পিনটা লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, জামা কাপড়ের মধ্যে যতই সেফটি পিন টানা যাক, দেখবেন ছিঁড়বে না। তাছাড়াও পুঁথি দেওয়ার কারণে উপর থেকে দেখতেও সুন্দর লাগবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেগুন।
অনেক সময় দেখা যায় বেগুনটা হয়তো পুরোটা আমরা রান্নাতে ব্যবহার করি না, কিছুটা ব্যবহার করি আর বাকিটা কেটে রেখে দিই। এইভাবে রাখলে বেগুনের কাটা অংশটা সহজে শুকিয়ে যায়। তবে যখনই বেগুন কেটে রাখবেন সামান্য পরিমাণের তেল এইভাবে দিয়ে মাখিয়ে দেবেন। এতে করে কি হবে দেখবেন সহজেই কিন্তু বেগুনটা আপনাদের শুকিয়ে যাবে না। আর যদি ফ্রিজে রাখতে চান সেক্ষেত্রে একটা পেপার নিয়ে নেবেন, পেপারটাকে দিয়ে এইভাবে মুড়িয়ে দেবেন যাতে পেপারটা খুলে না যায়। একটা গার্ডারের সাহায্যে আটকে দিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই নেল পলিশ পরতে পছন্দ করে থাকি। তবে যখন নেল পলিশ পরি, নেল পলিশ পরার সাথে সাথেই কিন্তু নেল পলিশটা শুকিয়ে যায় না, আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তবে অনেক সময় কাজের তাড়া থাকে বা বাইরে যদি কোথাও যাওয়ার থাকে সেক্ষেত্রে সমস্যা হয়। কেন কি, আমরা যদি নেল পলিশ লাগিয়ে সাথে সাথে কোনো কাজ করতে যাই, নেল পলিশটা কিন্তু একদমই ঘেঁটে নষ্ট হয়ে যায়। তবে আপনারা যদি একটা কাজ করতে পারেন তাহলে দেখবেন খুব বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না, আর আপনাদের নেল পলিশ সহজে শুকিয়ে যাবে। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল নিয়ে নেবেন, তারপর হাতটাকে এইভাবে ডুবিয়ে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য। আর দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই নেল পলিশ একদমই আপনাদের শুকিয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে পাউডার। আপনারা যে কোনো ট্যালকমযুক্ত পাউডার নিতে পারেন, এক্সপায়ার হলেও চলবে। আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, এখানে হলুদটা একটু বেশি নিতে হবে। আর নিয়েছি কর্পূর, যে কর্পূর পুজোতে ব্যবহার করি, গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়েছি। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন? ফুল ঝাড়ুর ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য করে থাকি। অনেক সময় মেঝের মধ্যে জল পড়ে থাকে বা খাবারের টুকরো যদি পড়ে থাকে, সেটা দেখবেন ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুর ভেতরে থেকে যায়। এর ফলে কি হয়, পিঁপড়ে অনেক সময় বাসা বাঁধে, ছোটোখাটো পোকামাকড়ও ঝাড়ুর মধ্যে বাসা বাঁধে। যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে বাজে গন্ধও কিন্তু বেরোতে থাকে যদি খাবারের টুকরো থাকে। তাছাড়াও ঝাড়ুটা যদি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে যায় সেক্ষেত্রে দেখা যায় সহজে নষ্ট হয়ে যায়, বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা ঝাড়ুটা না ধুয়েই পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারেন। যে সলিউশনটা বানিয়েছি কিছুটা করে ঝাড়ুর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি আর একটু নাড়িয়ে দিচ্ছি যাতে করে ভেতরের সাইডে চলে যায়। এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল, যদি ঝাড়ুর মধ্যে কোনো পিঁপড়ে পোকামাকড় থাকে এর গন্ধের কারণে সহজেই কিন্তু বেরিয়ে আসবে। আর এইভাবে দিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে। আর যেহেতু বেকিং সোডা দিয়েছি দেখবেন ঝাড়ুটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে বেকিং সোডা দেওয়ার কারণে। এইভাবে করে মাঝে মধ্যে ঝাড়ুগুলো পরিষ্কার করবেন, তাহলে দেখবেন ঝাড়ুটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জল দিয়ে ধুতে হবে না। এই ঝাড়ুটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ফেনা ঝরানোর আগে আপনারা কি কখনো ক্লিপের ব্যবহার করে দেখেছেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে ভাত কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে ভাতের যখন আমরা ফেনা ঝরাতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন অনেক সময় ভাত পড়ে যায় বা কখনো কখনো কিছুটা ফেনাও ভাতের মধ্যে থেকে যায়, যার কারণে ভাতটা খেতেও ভালো লাগে না। তো এইভাবে করে আপনারা 2 থেকে 3টে ক্লিপ দিয়ে দেবেন ভাতের ফেনাটা ঝরানোর আগে। তারপর একটা পাত্র নিয়ে নেবেন। এবার এই পাত্রের মধ্যে আপনারা যদি এইভাবে ভাতের ফেনাটা ঝরান, দেখবেন সুন্দরভাবে কিন্তু ভাতের ফেনাটা ঝরে যাবে, একটুও ভাত কিন্তু পড়বে না। তাছাড়াও আপনাদের ভাতের মধ্যে ভাতের ফেনাও থাকবে না। তবে এইভাবে কাজটি করতে অসুবিধা হলে আপনারা এইভাবে তলার সাইডে একটা ডাবু বা হাতা দিয়েও দিতে পারেন। তবে আমার কিন্তু প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে তুলে নিলাম। এইভাবে করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর ভাতের ফেনাটা ঝরে গেছে। একটুও ভাতের মধ্যে ফেনাও নেই আর এখানে কিন্তু একটুও ভাতও পড়েনি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইভাবে যদি ভাতের ফেনা ঝরানো হয় আমাদের ভাতও নষ্ট হবে না আর ভাতের মধ্যে ফেনাও থাকবে না। আশা করছি এই টিপসটা কাজে আসবে। রুটি বানানোর জন্য আটা মেখে আমি লেচি করে নিয়েছি। আমরা সাধারণত বেলুন চাকি দিয়ে রুটি বানিয়ে থাকি, তবে আজ কিন্তু আমি বেলুন চাকি ছাড়াই আপনাদেরকে রুটি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি আমি একটা ভারী ধরনের থালা। থালাটাকে আমি এইভাবে করে উল্টে নিয়েছি। যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেটাকে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণের আটা। আটার মধ্যে এভাবে করে লেচিটাকে লাগিয়ে তারপর হাত দিয়ে আমি এরকম করে নেব। এখন নিয়ে নেব আমি এখানে আরও একটা থালাটাকে আমি এইভাবে উল্টো দিক করে কিছুক্ষণ এরকম করে নেব। আর এরকম করলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে যাবে। আর এখন আমি আপনাদেরকে তুলে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে।
রুটিটা বানানোর জন্য তাওয়া গরম করতে দিয়েছি আর দিয়ে দিয়েছি রুটিটাকে আমি উল্টে পাল্টে এইভাবে করে কিছু সেকেন্ড সেঁকে নেব। তারপর রুটি সেঁকা দিয়ে সেঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে রুটিটা কতটা সুন্দর ফুলেছে। আশা করছি এই টিপসটা আপনারা কি কখনো সেফটি পিনের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়েছেন? আমরা সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি, তবে যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না, এতটাই ছোট থাকে সূচটা। সেক্ষেত্রে সমস্যা হয়, তো নিয়ে নেবেন একটা সেফটি পিন। যে জং ধরা সেফটি পিনগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। এখান থেকে ইলেকট্রিক্যাল তারের টুকরো নিয়েছি, এবার একটা তার বের করে নিয়েছি। এভাবে ছোট্ট করে আমি তারটাকে মুড়িয়ে নেব। আর তারের মুখের জায়গাটা কিন্তু একদমই ছোট করতে হবে, যেহেতু একদম ছোট্ট সাইজের সূচের সুতো পরাবো। ওর সেফটি পিনের মধ্যে তারটাকে এভাবে দিয়ে একটা সেলোটেপের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে কোনোভাবে সেফটি পিন থেকে তারটা খুলে বেরিয়ে না আসে। এবার প্রথমে কি করবেন, সুচটাকে তারের মধ্যে এইভাবে করে আপনারা পরিয়ে দেবেন। তারপর যে সুতোটা রয়েছে সূচের মধ্যে না পরিয়ে যে তারটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে পরিয়ে দেবেন। এইভাবে আপনারা যদি সুচটাকে টেনে নেন সহজেই দেখবেন খুব সহজেই ছোট্ট সাইজের সূচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে।